দায়িত্বশীল মানুষ যারা তারা এটা করতে পারেন না, কি বলবেন এটি? আমি যার নাম বললে তার যথার্থ উত্তর দিই না, উনি অনেক বড় মাপের নেতা। জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে হয়তো একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়, কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন, সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ, আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। আজ তো দেবীপক্ষের এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। তা ভালো ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়। আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমরা সমালোচনাও করি, সুপরামর্শ। এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে হবে। দাদা, পূর্ব মেদিনীপুরে 15টা পুজো আজকের ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে। পূর্ব মেদিনীপুরে ভার্চুয়ালি সবগুলো ইনকমপ্লিট পুজো, কোনোটাই কমপ্লিট হয়নি। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখছেন, পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে, এবং 15টা পূজারই তালিকা আছে, সবগুলো ইনকমপ্লিট।